আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। আমার আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল নিয়েছি 1 কেজি চাউল। এখানে আমি পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণে পোলাও অথবা বিরিয়ানি যাই রান্না করি না কেন ঝরঝরে হবে। গরুর মাংস আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আমি 2 বার ব্যবহার করেছি, ক্যামেরা অফ ছিল, দুঃখিত, অন করতে ভুলে গিয়েছিলাম। স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, আমি রেডি মিক্সড বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। এখানে সব মশলা দেয়া থাকে, তারপর একটু এক্সট্রা মশলা ব্যবহার করলে টেস্ট বেশি আসে। সয়াবিন তেল, তেজপাতা, গরম মশলা, কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আপনারা এখানে কাঁচামরিচের পেস্ট ব্যবহার করতে পারেন। অলরেডি রান্না শুরু করেছি। মাংসে বলক চলে আসছে। এখন আমি উল্টে পাল্টে একটু নাড়ব। আপনারা এখানে গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। ইফতারিতে অথবা ঈদের দিন বিরিয়ানি ট্রাই করতে পারেন। অলরেডি তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব, আর এই পানি দিয়েই মাংস রান্না কমপ্লিট করব। গরুর এবং খাসির মাংসে বেশি চর্বি থাকে। অলরেডি বলক চলে আসছে। ঝোলও অনেকটা শুকিয়ে আসছে। আমি আর কয়েক মিনিট কুক করব। মাংস ভুনানো প্রায় শেষ পর্যায়ে। মাংস ভুনানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি হাঁড়ি নিয়েছি। সয়াবিন তেলের মাঝে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচি, ঘি দিলে সুন্দর স্মেল ছড়াবে এবং টেস্ট ভালো আসবে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে স্কিপ করতে পারেন। লাইট কালার হয়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা চাউলগুলো পানি ঝরিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজ কুচির সঙ্গে সুন্দর করে ফ্রাই করব। চাউলগুলো ভাজা পারফেক্ট হলে রান্না পারফেক্ট হবে।
এ পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। চাউল অলরেডি ভাজা কমপ্লিট। এখন আমি গরম পানি ব্যবহার করেছি, যেহেতু আমি 1 কেজি চাউল ব্যবহার করেছি, এখানে আমি ডাবল পানি দিয়েছি 2 লিটার। নতুন চাউল হলে একটু কম ব্যবহার করবেন। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, লবণ। এখন ভালোভাবে মেশাবো। অলরেডি চাউল ফুটতে শুরু করেছে, আলতোভাবে একটু নাড়ব। অলরেডি পানি শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি ভুনানো গরুর মাংস ব্যবহার করব। গরুর মাংস অ্যাড করেছি, আলতোভাবে উপর নিচ করে মেশাবো। কিশমিশ, বিরিয়ানির সেন্ট, ঘি। এ পর্যায়ে ঘি ব্যবহার করলে সুন্দর স্মেল ছড়াবে। এখন আমি দমে রেখে দেবো 30 মিনিট। রান্না কমপ্লিট। বিফ বিরিয়ানি। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব। আমার ছেলে রনিকের খুব পছন্দের খাবার পোলাও, বিরিয়ানি, তাই আমি মাঝে মাঝে এই খাবারগুলো রান্না করি। এখন আমি সার্ভ করছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঈদের দিন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজ আমি দুপুরের জন্য রান্না করেছি। আমার হাজব্যান্ড লাঞ্চ করছেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবার ঈদ ভালো কাটুক। আগামী ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।